বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলা করতে বাংলাদেশ সরকার বেশ কিছু নতুন সিদ্ধান্তে আসছে। প্রথম যে সিদ্ধান্তটা নিছে সেটা হচ্ছে বাংলাদেশের যে সরকারি বা গভর্নমেন্ট অফিসগুলো আছে সেগুলা খোলা থাকবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। অর্থাৎ এর চেয়ে বেশি সময় ধরে যদি এই অফিসগুলো চালাই তাহলে একটা দপ্তর বা একটা অফিস যখন রান হয় বা চলে সেখানে কিন্তু বিদ্যুৎ খরচ হয় এবং হিউজ বিদ্যুৎ খরচ হয়। সো একটা শর্ট টাইমের ভিতরে নিয়ে আসছে এই টাইমটা। সরকারি অফিসগুলো চলবে হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। দ্বিতীয় যে পদক্ষেপটা নিচ্ছে সেটা হচ্ছে ব্যাংকিংয়ের যে লেনদেনগুলো আছে বাংলাদেশের যতগুলা ব্যাংকিং লেনদেন লাইক সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এরকম যে ব্যাংকিং আছে ব্যাংকিং সেবাগুলা সেগুলো একটা লিমিটেড টাইমের ভিতরে দিয়ে দিছে। সেটা হচ্ছে সকাল 9টা থেকে 3টার ভিতরে লেনদেন করতে হবে, এরপরে আর লেনদেন চলবে না, অর্থাৎ এই ব্যাংকের লেনদেনগুলো বন্ধ হয়ে যাবে। এবং 3 নম্বর যে ডিসিশনটা নিয়ে আসছে সরকার সেটা হচ্ছে সন্ধ্যা 6টার পর থেকে যে বিভিন্ন প্রকার যে শপিং মলগুলো আছে, বড় বড় শপিং মল বলেন বা যেখানে মানুষ ভিড় থাকে বেশি, যেখানে লাইটিংয়ের ব্যবস্থা থাকে বেশি, এই লাইটিংগুলা বন্ধ করে ঘোষণা দিচ্ছে। অর্থাৎ শপিং মলগুলা রাত 8টা, সর্বোচ্চ হচ্ছে 8টা, সন্ধ্যার 6টার পরে বন্ধ করার ডিসিশন দিছে, বাট সর্বোচ্চ হচ্ছে 8টার ভিতরেই বন্ধ করে দেওয়ার অনুমতি দিছে সরকার। যেন এরপরে যদি এই শপিং মলগুলো যদি খোলা থাকে তাহলে হচ্ছে তাদের বিরুদ্ধে একটা স্টেপ নেবে হচ্ছে সরকার। এবং এই যে উদ্যোগগুলো নিল সরকার সেটা কিন্তু বাংলাদেশের ভালোর জন্যই, কারণ এরকমও ধারণা করা যাচ্ছে যে বাংলাদেশের যে তেলের সংকট বা জ্বালানি সংকট সেটা হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশে শেষ হওয়ার সম্ভাবনা আছে। তো সরকার যদি এই পদক্ষেপগুলো এখন না নেয় তাহলে পরবর্তীতে কিন্তু খুবই জটিল একটা পরিস্থিতি ক্রিয়েট হবে বাংলাদেশের। স্বপ্নে তো জানেন মিশর যে আছে, মিশরের সরকার কিন্তু এরকম স্টেপগুলো নিচ্ছে। এবং বাংলাদেশ সরকার আরেকটা সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তটা কিন্তু রবিবারে আসবে। সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো হয়তোবা শাটডাউন করে দিবে এবং অনলাইনে ক্লাস নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো ডিসিশন আসে নাই, কিন্তু রবিবারের মধ্যে এই ডিসিশনটা কিন্তু চলে আসবে যে আসলেই কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কিনা, না অনলাইনে ক্লাস হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ডিসিশনে সরকারে আসছে, যেখানে হচ্ছে বিয়ে হয় বা বিয়ের যে আলোকসজ্জা বা লাইটিংগুলো আছে সেগুলো করা যাবে না যতক্ষণ পর্যন্ত সরকার আবার নির্দেশনা না দেয় ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশের যে জ্বালানির যে সংকট আছে সেটা যতক্ষণ পর্যন্ত কাটিয়ে না উঠে ততক্ষণ পর্যন্ত যে বিয়ের অনুষ্ঠানগুলো হবে সেখানে যে আলোকসজ্জা বা লাইটগুলো আছে সেগুলা জ্বালানোর জন্য টোটালি নিষেধ দেওয়া হয়েছে সরকার। সো এভাবে দিন বাংলাদেশের গভর্নমেন্ট বা এরকম যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এইগুলো দিন বাংলাদেশের সাধারণ মানুষ যদি মানে বা মেনটেন্স করে তাহলে পরবর্তীতে বাংলাদেশের যে নিজে জ্বালানি সংকট তো ডেফিনেটলি থাকবে, যেহেতু হিউজ অফ এমাউন্ট জ্বালানি তেল বাহির দেশ থেকে বা ইম্পোর্ট করে আনা সম্ভব হচ্ছে না, তো কিছু সংকট থাকবেই। যদি এইগুলা মেনটেন্স করা হয় বা এগুলো মানা হয় তাহলে হয়তো এটা কোনোভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে বাংলাদেশকে এবং খুবই কম চাপ ক্রিয়েট হবে। কিন্তু এগুলো যদি না মানা হয় বা যে ডিসিশনগুলো বা যে উদ্যোগগুলো সরকার নিচ্ছে বা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এগুলো যদি সাধারণ মানুষ না মানে তাহলে চিন্তা নেক্সট কয়েকদিনের ভিতরে কিন্তু বাংলাদেশ টোটালি শাটডাউন হওয়ার সম্ভাবনা আছে। তেল না থাকলে কিন্তু যানবাহন শাটডাউন হয়ে যাবে, বিদ্যুৎ শাটডাউন হয়ে যাবে। সো এই দুইটা জিনিস দুই শাটডাউন হয়ে যায়, তাই ইন্টারনাল বাংলাদেশের ভিতরে আরো লট অফ প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ অনেক প্রবলেম সমস্যা দেখা দিবে। সো যেহেতু সরকার আগে থেকে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে দ্যাট উড বি ইফিসিয়েন্টলি একটা ডিসিশন কিন্তু সরকার নিচ্ছে। সো বিশ্বের যে অন্য যে দেশগুলো আছে সেই দেশগুলোও কিন্তু এরকম সিদ্ধান্তর দিকে যাচ্ছে, অর্থাৎ তাদের যে অফিস আওয়ার আছে, সপ্তাহে ছুটি আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু কমিয়ে নিয়ে আসতেছে। সো বাংলাদেশের যেহেতু এই ডিসিশনটা আগে থেকেই নিচ্ছে, সো বাংলাদেশের জন্য এটা মোর অ্যান্ড মোর ইফিসিয়েন্টলি হচ্ছে। সো আপনার যে মূল্যবান কমেন্ট আছে সেটা আপনি একটু কমেন্ট করে জানান যে আপনার মতামতটা আসলে কি, সরকার এই যে ডিসিশনটা নিচ্ছে এটা ভালো করছে না খারাপ করছে, আপনার একটু কমেন্ট